সুপ্রিয় দর্শক, দ্য ডেইলি স্কাই পত্রিকার পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা সিরাজগঞ্জ ১ কাজীপুর আসন নিয়ে কথা বলবো। নির্বাচনী হালচাল বা চালচিত্র তুলে ধরার চেষ্টা করব। আপনারা জানেন সিরাজগঞ্জ ১ আসনে বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়েছে সেলিম রেজাকে, যিনি গাজীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি। আপনারা এও জানেন আসনটি বরাবর আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত। 1988 সালের জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি থেকে এখানে শফিকুল ইসলাম সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া 1986, 91, 2001, 2014 এবং 2018 সালের সংসদ নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী ক্যাপ্টেন এম মনসুর আলীর ছেলে মোহাম্মদ নাসিম এবং 1986 সালের উপনির্বাচনে ক্যাপ্টেন এম মনসুর আলীর বড় ছেলে মোহাম্মদ সেলিম। এছাড়া 2008, 2020 সালের উপনির্বাচনে এবং 2024 সালের নির্বাচনে মোহাম্মদ নাসিম পুত্র প্রকৌশলী তানভীর শাকিল জয় আওয়ামী লীগের পক্ষ থেকে মনোনয়ন লাভ করেন এবং জয়লাভ করেন। এই আসনে বিএনপি জামাতের নেতাকর্মীরা কখনোই শক্ত অবস্থানে যেতে পারেননি। আওয়ামী শাসন আমলে সবচেয়ে বেশি হামলা, মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন তারা। তবে 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর এবং সরকার পরিবর্তনের সাথে সাথে বদলে যায় আসনটির চিত্র। এই আসনটিতে বিএনপিও তার অঙ্গ সংগঠনগুলো শক্ত হয়ে সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে, যা অতীতে কখনোই দেখা যায়নি। আজ আমরা সিরাজগঞ্জ ১ গাজীপুর আসন থেকে বিএনপি কর্তৃক প্রাথমিকভাবে মনোনীত প্রার্থী সেলিম রেজার কাছ থেকে জানব তাদের নির্বাচনী প্রস্তুতি এবং সাংগঠনিক কার্যক্রম সম্পর্কে। চলুন সেলিম রেজার কাছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ডেইলি স্কাই সাংবাদিক ভাইদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার এই নির্বাচনী এলাকা গাজীপুর তথা 4টি আসন নিয়ে গঠিত এখানে আসার জন্য। আপনি ঠিকই বলেছেন যে বিগত দিনে আমরা গাজীপুরে স্বাচ্ছন্দ্যের সাথে নির্বাচনী প্রচার সহ আমাদের সাংগঠনিক অবস্থান ঠিক রাখার জন্য আমরা ওইভাবে মাঠে থাকতে পারি নাই, আমাদের আসলে মাঠে থাকতে দেওয়া হয়নি। তারপরেও আমরা চেষ্টা করছি যে আমরা গাজীপুরের নেতৃবৃন্দ সহ আমি সহ আমার নেতৃবৃন্দ নিয়ে আমার এই সংগঠনটাকে শক্তিশালী করার জন্য বিভিন্নভাবে উঠান বৈঠক সহ সব কিছু করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করেছি এবং চেষ্টার প্রতিফলন হলো যে আজকে যে নির্বাচনে গাজীপুরের সমস্ত জনগণ, তৃণমূলের থেকে শুরু করে সমস্ত জনগণ আজকে আমাদের পক্ষে এবং আমাদের ধানের শীষের পক্ষে এবং আমরা এমপি কেন্দ্রে এই সবার আমাদের পক্ষেই কাজ করতেছে। এবং বিগত দিনে যে সরকার ছিল তাদের গাজীপুরের প্রতি এত অভিযোগ অনীহা ছিল এবং এই যে আমাদের মাঠে থাকতে দেয় নাই, এটাও সাধারণ পাবলিক ভালোভাবে নেয়নি। রাজনীতির একটা সৌন্দর্য হলো যে সহ অবস্থান, এই সহ অবস্থান তারা করতে দেয় নাই এবং তাদের একটাই পরিকল্পনা ছিল যে গাজীপুরে তারাই রাজনীতি করবে, তারাই খবরদারি করবে, এখানে অন্য কেউ আসো এটা তারা মেনেই নিতে পারেনি। এটা একসময়ে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, আমাদের এই পৌরসভার নির্বাচন হয়েছিল, উনি কথা দিয়েছিলেন যে সাধারণ পাবলিক ভোট দিবে, ভোটের মাধ্যমে যে হয় হবে। এই ইয়েতে ওনার কথার উপর ভিত্তি করে আমার পাশে আমার সাবেক সাধারণ সম্পাদক, সাবেক মেয়র আব্দুল সালাম, ওই সময়ে স্বরাষ্ট্রমন্ত্রী জয় সাহেব এমপি থাকা অবস্থাতেও বিপুল ভোটে কিন্তু ওই সময় আমরা আমাদের মেয়র নির্বাচিত করতে পেরেছিলাম, শুধু ভোট হবে এটার উপর ভিত্তি করে। গাজীপুরের অবস্থান আমরা যে যত কথাই বলি যে আমরা গাজীপুর আওয়ামী লীগের ঘাঁটি, এই সুযোগটা সাধারণ পাবলিক পায় নাই এবং বিগত দিনে তো ভোটই হয়নি। না হওয়ার কারণে আজকে সারা বাংলাদেশের মানুষ মনে করে গাজীপুর আওয়ামী লীগের ঘাঁটি। কিন্তু আওয়ামী লীগের যে দুঃশাসন, আওয়ামী লীগের যে নিপীড়ন নির্যাতন, এইগুলোর কারণে সাধারণ পাবলিক তাদের কাছ থেকে মুখ ফিরে নিয়েছে এবং আমরা চেষ্টা করছি যে আমাদের ভালোবাসা দিয়ে আমরা মানুষের দোয়া ভালোবাসায় আমাদের সংগঠনটাকে অত্যন্ত শক্তিশালী
করেছি এবং আগামী দিনে আমরা আশাবাদী যে 12 তারিখের যে নির্বাচন হবে, নির্বাচনে ইনশাল্লাহ বিপুল ভোটের মাধ্যমে আমরা গাজীপুরের মানুষ আমাদের ধানের শীষকে জয়যুক্ত করবে এবং তারেক জিয়া আমাদের ম্যাডাম খালেদা জিয়াকে এই ধানের শীষ ইনশাল্লাহ উপহার দেবে। আর এটাও উপহার দিলে আমরা আমাদের প্রথম টার্গেট হলো যে আমরা গাজীপুরে চেষ্টা করব যে সহ অবস্থানটা গাজীপুরে কীভাবে করা যায়, দলমত নির্বিশেষে যার যার মানে দল তারা এখানে গাজীপুরে দল করবে, তাদের অবস্থান তুলে ধরবে, সাধারণ মানুষ, সাধারণ ভোটার, সাধারণ জনগণ যাতে আমাদের কথা আমরা বললে আমরা চেষ্টা করব তাদেরকে পক্ষে টানার জন্য, তারা তাদের পক্ষে টানাবে। এবং অতীতে যেভাবে আওয়ামী লীগ গাজীপুর নিয়ন্ত্রণ করেছে আমরা ওইভাবে নিয়ন্ত্রণ করতে চাই না। এবং আমাদের কথা হলো যে গাজীপুর আমরা সাধারণ মানুষের ভালোবাসার নেতা হতে চাই এবং সেই লক্ষ্য নিয়ে গাজীপুরের সার্বিক উন্নয়ন, গাজীপুরে আসলে তারা দীর্ঘদিন ক্ষমতায় ছিল কিন্তু গাজীপুরের কোনো রকম উন্নয়ন হয়নি। ওটা উন্নয়ন হয়নি এই জন্য বলবো যে 18 বছরে তারা বলেছে যে গাজীপুরে উন্নয়নের কোনো জায়গা নেই, কিন্তু আমরা এই 5 তারিখের পরে 6 তারিখের পরের থেকে আমরা সমস্ত ইউনিয়নে আমরা যাচ্ছি আমাদের নেতৃবৃন্দ নিয়ে এবং সব জায়গাতেই এমন খারাপ অবস্থা, কোথাও রাস্তাঘাট নেই, বিশেষ করে চর অঞ্চলের অবস্থা খুবই খারাপ। ওইখানে রাস্তাঘাট নাই, মানুষ চলাফেরা করতে পারে না। আবার এই যে নদী ভাঙ্গন, নদী শাসন, চরের ওই সাইডে আমাদের ওইদিকে 6টা ইউনিয়ন, এই সাইডে 6টা ইউনিয়ন, চরের মানুষ এত অসুবিধার মধ্যে আছে, তারা ঠিকমতো এইবারে আসতে পারে না, তারা ঠিকমতো চলাফেরা করতে পারে না, কোথাও চিকিৎসার কোনো ব্যবস্থা নেই, শিক্ষার ব্যবস্থা নেই। আমরা ইনশাল্লাহ আমাদের সরকার আসলে, আমরা নেতৃত্বে থাকলে আমরা এই গাজীপুরটাকে সুন্দরভাবে গাজীপুর করতে চাই সবার সহযোগিতা নিয়ে, সাংবাদিক, আমরা, প্রশাসন সবার পরামর্শ নিয়ে গাজীপুরটা যাতে ভালো চলে, ভালো হয় সেই লক্ষ্য আমাদের অবশ্যই আছে। আপনার 5 তারিখের পরে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে যেটা একেবারেই গণনার মধ্যে ধরা যাবে না। আমার গাজীপুরেও কিছু যে ঘটে নাই এটা অস্বীকার করব না, তবে সেটা একেবারেই কম। এবং আমরা গাজীপুরের নেতৃবৃন্দ সহ আমরা চেষ্টা করছি যে কোনো অবস্থাতেই কোথাও চাঁদাবাজি যাতে না হয় এবং আমরা ইনশাল্লাহ সাকসেস। আমরা প্রথম দিকে যতটুকু 2-1 হাতে গোনা 2-1 যা করেছে এখন টোটালি আমাদের নিয়ন্ত্রণ এবং আমরা কখনো চাঁদাবাজিকে প্রশ্রয় দিই না, চাঁদাবাজি করতে থাকি না এবং আমাদের দলীয় নেতাকর্মী চাঁদাবাজির সাথে নাই এবং 2-1 আগে যে ছিল তাদের বিরুদ্ধে আমরা সাংগঠনিকভাবে ব্যবস্থাও নিয়েছি এবং এটা আসলে অপপ্রচার, এটা আসলে আমাদের এনটি দল, এনটি গ্রুপ, আমাদের বিরোধী দল যেটাই বলি তাদের অপপ্রচারটাই এলাকা বেশি। আসলে যা ঘটেছে এটা ওইরকম কিছু না এবং আমরা চাঁদাবাজিকে সাপোর্ট দিই না। চাঁদাবাজি ইনশাল্লাহ নিয়ন্ত্রণে টোটালি আছে এবং চাঁদাবাজি এরপরে আরও থাকবে না। আমরা এই ব্যাপারে সবাই এলাকা জিরো টলারেন্স আমাদের, ইনশাল্লাহ আমরা সাকসেস হয়েছি এবং আরও সাকসেস হব।